আতিক ভাই জায়গায় আপনাকে যদি জিজ্ঞেস করে, আমি যদি আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই প্রবলেমটা ফেস করি, দেখলাম যে আমি পায়ের গোড়ার এটাই ফেলতে পারছি না, আমার একেলেসে এই প্রবলেমটা আছে, ইমিডিয়েটলি হোয়াট শুড আই ডু? এখন এটা এখন আপনি যেহেতু খেলাধুলার সাথে সম্পৃক্ত না, জি হয়তো বা অকেশনালি আপনি খেলে থাকতে পারেন গতকাল রাতে, জি যেটা এখন আমরা বিভিন্ন কালচার দেখতেছি। কর্পোরেট হাউসের সাথেও যারা সম্পৃক্ত তারা বিভিন্ন কর্পোরেট টিমের ফুটবল সাথে ক্রিকেটের সাথেও এখন খেলে। জি দেখা যায় হঠাৎ করে যে বুটটা পরে সে খেলতেছে, সেই বুটটা তার পায়ে কোনো কারণে ফিটিং হয় নাই, হয়তো বড় হয়েছে নাহলে ছোট হয়েছে, এক হতে পারে। তারপরে সব সময় খেলে অভ্যস্ত না, তখন দেখা যায় কেউ পিছন থেকে ট্যাকেল করছে, সেটার কারণে হতে পারে। অথবা আমাদের এই কর্পোরেট হাউসে আমরা যারা ওয়ার্ক করি, এই চেয়ারের পজিশনটা ঠিকমতো না থাকার কারণে আমাদের বডি ওয়েটটা এই কাপ মাসেলের মধ্যে কন্টিনিউয়াসলি প্রেশার ফেলতে থাকে, জি যেটা আর্গোনমিক একটা অ্যাডজাস্টমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের কর্পোরেট এনভায়রনমেন্ট। কারণ আমাদের সবগুলো জয়েন্ট যেন 90 ডিগ্রি মেনটেন থাকে, তখন সেই ক্ষেত্রে কাপ মাসেলে সেভাবে প্রেশারগুলো আসে না। স্যার যেটা নোট করলেন, গ্যাস্ট্রোকনেমিয়াস আমাদের দুটো, আর হচ্ছে একটা সোলিয়াস মাসেল, এই তিনটা গিয়ে যখন কম্বাইন্ডলি টেন্ডনটা ইনসারশন হচ্ছে একবারে ক্যালকিনিয়াসে, ওখানে একটা প্রেশার কন্টিনিউয়াসলি পড়তে পড়তে কাপ মাসেলটা স্টিফ হয়ে যায় এবং গোড়ালিতে একটা ব্যথা হয়। তো আসলে কারণ যেটাই হোক, ওটা তো আপনি পরবর্তীতে আমরা মডিফিকেশন করতেই পারবো। প্রাথমিক পর্যায়ে আমাদেরকে অবশ্যই মেক শিওর করতে হবে যে গোড়ালিতে যে কোনোভাবে একটা বালতির ভিতরে অথবা একটা গামছার মধ্যে অথবা মোচোর মধ্যে বরফ দিতে হবে, এবং সেটা 15 থেকে 20 মিনিট, কারণ সরাসরি স্কিনের উপরে আইসিং করা যাবে না। পানির ভিতরে হয়তো বা বরফ দিয়ে দিতে পারে, দিয়ে আমরা ইমিডিয়েটলি ওই বালতির ভিতরে পাটা চুবিয়ে দিব। পরবর্তীতে যদি মনে হয় যে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ওনারা হয়তো মেডিকেশন দিবেন, বা আরও ফার্দার মডিফিকেশন লাগে, জুতার জন্য হতে পারে। কর্পোরেট হাউসে দেখা যায় আমরা যে জুতাগুলো ইউজ করি, ওটার সোলটা অনেক সময় শক্ত থাকে বা পিছনটা টাইট থাকে। তো সেই ক্ষেত্রে যদি ওনারা মনে করে যে অন্য কোনো সাপোর্ট দিবে পিছনে, যেমন টেপ সাপোর্ট দিতে পারে, অথবা পিছনে এখন সিলিকনের বিভিন্ন হিল কুশন পাওয়া যায়, তো সেগুলো হচ্ছে। প্রাথমিক পর্যায়ে আপনাকে প্রথম 72 ঘন্টা এনিহাও বরফ দিতে হবে। অনেকেই দেখা যায় যে গোড়ালির ব্যথা হলে কি করে, ফার্মেসিতে যায়, ফার্মেসিতে গিয়ে একটা পেইন কিলার নিয়ে খেয়ে ফেলে। আসলে এইটা কতটুকু ক্ষতিকারক হতে পারে পরবর্তী সময়টাতে? আর আমি যদি বলি যে তাহলে এই ব্যথাটার বা এই প্রবলেমটার সর্বোচ্চ আসলে কোন স্টেজ পর্যন্ত যেতে পারে এবং আপনারা কতটুকু ট্রিটমেন্ট দিতে পারেন? এই টেন্ডিনাইটিসটা এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক অনেক রোগী, অনেক জি এখানে এই এরিয়াতে 3টা ডিজিজ সবচেয়ে বেশি হয় কাছাকাছি, সবটাই পেইন। জি একটা হলো যে টেন্ডিনাইটিস, আর একটা হিলে একটা ব্যথা হয়, আমরা প্লান্টার ফাসাইটিস বলি, তখন ওই ক্যালকেনিয়ামের একটা প্রজেকশন হয় জি সেটার পিছিয়ে। আর একটা হলো ইউরিক অ্যাসিডের গাউট অথবা আর্থ্রাইটিস। কমনেস্ট এই কয়টা। তো এখন এই টেন্ডিনাইটিসের যে ইনফ্লামেটরি পেইনের ক্যারেক্টারিস্টিক টিপিক্যাল, এই যে সকালে ব্যথা হবে, একটু হাঁটলে কমে যায়। কারণ হলো ইনফ্লামেশন যে এরিয়াটা, এখানে ইনফ্লামেটরি প্রসেসে একটা পি সাবস্টেন্স ফর্মেশন হয়, রেস্টে ওইটা অ্যাকুমুলেশন হয়, যখন যেখানে ও হাঁটা শুরু করবে ব্লাড সাপ্লাই বাড়বে, ওটা ওয়াশ আউট হয়, বলবে কমবে। টিপিক্যাল ফিচার বলবে স্যার আমি সকালে একেবারে পা দিতে পারি না, একটু হাঁটলে কমে যায়। এই দুইটাই ওর টেন্ডিনাইটিস এবং প্লান্টার ফাসাইটিস একই রকম। ইউরিক অ্যাসিডে ওটা নাও কমতে পারে। জি এখন এটা যে ট্রিটমেন্ট, এটা এখন বেশ লেটেস্ট ট্রিটমেন্ট পর্যন্ত উই ক্যান ডু। কারণ প্রথম দিকে তখন তাকে আপনি এটা অ্যানালজেসিক তো দিতেই হবে, অ্যানালিসিক দিলেন, বাট ওই যে কিনে যে খাবেন, নো নেভার। এবং এটা আরও ডেঞ্জারাস করে কি, এরাই যারা হয়তো একটা ফার্মেসি, তারা দিয়ে দেয় একটা স্টেরয়েড দিয়ে দেয়, এবং স্টেরয়েড দিলে কিন্তু সাডেন ব্যথা কমে যায়। এবং সে করে তখন আর অ্যানালজেসিকও খায় না, ওই ট্যাবলেটটা খায়, কয় স্যার আমার ওই ট্যাবলেটটা দেন। এবং এইটা খেলে ডেঞ্জারাস, একেবারে তার কিডনি লিভার থেকে শুরু করে একবার জয়েন্ট সব শেষ করে ফেলে। এইটা কোনোদিন করা যাবে না উইদাউট দ্য অ্যাডভাইস অফ ডক্টর। আর আমরা যেটা ট্রিটমেন্ট করি, আর এই টেন্ডোএকিলিসটা খুব সাবধান থাকতে হবে। যখন ওখানে ইনফ্লামেশন হলে আমরা লোকালি কিছু উদ্দেশ্য হলো টু রিডিউস দ্য ইনফ্লামেশন। জি তো পেইন কিলারে অনেক সময় কমে না, তো লোকালি আজকাল আমরা যেটা লং অ্যাক্টিং স্টেরয়েড একটা প্রিপারেশন আছে, বাট এইটাও হিলে না দেওয়াই ভালো। হিলে বহু রোগীর আমার অপারেশন করতে হয়েছে পরে, ওই হিলে যদি আপনি স্টেরয়েডটা দেন, যদি কোনো একটু স্টেরয়েডিনটা ওই টেন্ডনের ভিতর চলে যায়, কিছুদিন পরে টোটাল টেন্ডনটাই ছেড়ে যাবে। অতএব এইখানে আমরা এখন যেটা লেটেস্ট পিআরপিটা দিই, পিআরপি বলে এটাকে, PRP প্লেটিলেট রিচ প্লাজমা। এটা খুবই অটোলোগাস,
এটা আমরা পেশেন্টে যখন আসে তার থেকে একটু রক্ত নিয়ে সেন্ট্রিফিউজ করে যে সাদা অংশটা ওইটা আমাকে দিয়ে দেয়, আমি জাস্ট ওই টেন্ডন যেখানে ফোলা ব্যথা এখানে যখন আমি দিয়ে দিলে ভেরি ইফেক্টিভ, তখন ওই ইনফ্লামেশনটা কমে যায়, খুব ওষুধ আর খুব কম খাওয়া বেশি লাগে না। এটা এখন লেটেস্ট যেটা আমরা দিচ্ছি এটাতে খুব কাজ হয়। এছাড়া ওইখানে কোনো অপারেটিভ ট্রিটমেন্ট ওইখানে টেন্ডিনাইটিসে নাই। যদি রাপচার হয় তাহলে তো মাস্ট বি এটা রিপেয়ার তখন তো করতে হয়। মাস্টার রিপেয়ার করতে হয়।